নমস্কার বন্ধুরা, মহুয়ার মন কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব সনাতন ধর্মে বিবাহিত নারীদের কখন থেকে শাঁখা পরা ব্যবহার প্রচলন হয়। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান প্রজন্মেও বিবাহিত মহিলারা শাঁখা পলা ব্যবহার করেন স্বামীর মঙ্গল কামনায়। শাঁখা পলা একজন মহিলার বৈবাহিক জীবনের চিহ্ন। হিন্দু শাস্ত্র অনুসারে শাঁখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এই রীতি এলো কোথা থেকে? এর প্রেক্ষাপটে রয়েছে বিচিত্র কিছু গল্প। তো চলুন বন্ধুরা, সেই পুরানো কাহিনী আজকের শুরু করা যাক। শাস্ত্র মতে একবার দেবসভায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শিব পার্বতীও আমন্ত্রিত হন, কিন্তু অনুষ্ঠানে যোগ পড়ার মতো কোনো অলংকার তার ছিল না। তিনি বললেন, মহাসংকটে স্বর্গলোকের সকল দেবীদের দেহে নানান অলংকার শোভা পাবে, সেখানে তিনি নিরাভরণ বেশে যাবেন কেমন করে? বিব্রত শিব বিশ্বকর্মার কাছে সহায়তা চাইলেন, কিন্তু বিশ্বকর্মা শিবকে জানালেন যে পৃথিবীর সব রত্ন আগেই আহরিত হয়েছে এবং যেসব রত্ন অলংকার পরে দেবদেবীরা স্বর্গালোকের অনুষ্ঠানে যাবেন, একমাত্র সিন্ধুতলের শঙ্খই অবশিষ্ট আছে, যা দিয়ে তিনি পার্বতীর জন্য উৎকৃষ্ট অলংকার তৈরি করতে পারবেন। অগত্যা শিব তাতেই রাজি হলেন। পার্বতী যখন শঙ্খ অলংকার পরে দেবসভায় গেলেন, তখন শঙ্খের উজ্জ্বল শুভ্র আলোয় দেবীদের রাশি রাশি মণিমাণিক্য ম্লান হয়ে গেল। তখন থেকেই বিবাহিতা হিন্দু নারীর শ্রেষ্ঠ অলংকার হল একজোড়া শাঁখা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে প্রায় ৫,০০০ বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাঁখার ব্যবহার শুরু হয়। সেই সময় শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ঠ হয়ে ওঠে। স্বর্গের দেবতারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরণাপন্ন হন বিষ্ণুর কাছে। বিষ্ণুদেব তখন এই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন। এরপর থেকে ধর্মপরায়ণ স্ত্রী তুলসী নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন। তুলসীর প্রার্থনায় নারায়ণ সাড়া দিলেও শঙ্খাসুরকে ফিরিয়ে দেবার মনোবাঞ্ছনা পূর্ণ করতে পারেন না। তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসাবে তারই হাড় দিয়ে এই শাঁখা তৈরি করেন এবং তুলসীকে দেন। সেই থেকেই বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পরা শুরু করেন। আবার অন্য একটি মত অনুসারে হিন্দু বিয়ে মোট ৮টি মতে হয়: ব্রাহ্ম, দৈব, অশ্ব, প্রজাপাত্য, অসুর, গান্ধর্ব, রাক্ষস আর পৈশাচ। এর মধ্যে রাক্ষস বিবাহ রীতিতেই শাঁখা ও পলার উৎপত্তি বলে মনে করেন। এই পদ্ধতিতে বলপূর্বক কন্যাকে অন্য রাজ্যে এনে বিয়ে করা হতো। যেহেতু তাকে বন্দিদশায় আনা হতো, তাই তার হাতে ও পায়ে লোহার শিকল বেঁধে দেয়া হতো। সেই লোহার শিকলই পরবর্তীতে শাঁখা পলার রূপ ধারণ করেছে বলে মনে করা হয়। শাঁখার মতো পলাকেও সমান গুরুত্ব দেয়া হয়। এই পলা হলো লাল রঙের প্রবাল। প্রবাল প্রাণীর জীবাশ্ম থেকে পলা তৈরি করা হয়। শাঁখার মতো পলাও দুহাতে পরা হয়। পলা পরার কোনো পৌরাণিক ব্যাখ্যা যুক্তিগতভাবে না থাকলেও পলার বেশ কিছু দ্রব্যগুণ আছে। মনে করা হয় শরীরে রক্তাল্পতার মতো সমস্যা রুখতে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলার বিশেষ ক্ষমতা আছে। সেই কারণেই পলা পরা হয়। এমনকি এই ক্ষেত্রে পলা ভেজানো জলও বেশ উপকারী। আবার এও বলা হয় পলা ধারণ করলে মহিলাদের রজস্রাবজনিত সমস্যা নিবারণ হয়। তাহলে অবিবাহিত মহিলাদের স্বাস্থ্যের উন্নতির জন্য কেন পলা ব্যবহার করা হয় না, এই নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রাচীনকালে একটি মেয়ে রজস্বলা হওয়ার পরই তার বিয়ে দেয়া হতো।
তাই বয়সের সেই হিসাব অনুযায়ী তাকে পলা পরানো হতো। সেই থেকেই এটি একটি বৈবাহিক চিহ্নরূপে রূপান্তরিত হয়েছে। যদিও বর্তমানের অধিকাংশ বিবাহিত মহিলা শাঁখাপলাকে গয়না হিসাবেই ব্যবহার করে থাকেন। তাই বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বিবাহিত হিন্দু নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার হলো একজোড়া শাঁখা ও পলা। তাই সকল হিন্দু নারীদের, বিবাহিত নারীদের অবশ্যই শাঁখা ও পলা পরা উচিত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।